আজকে আমি ওলকপির ডালনা করে দেখাচ্ছি। দেখো, ওলকপি আর আলু সেদ্ধ করে নিলাম, নিয়ে আমি ওলকপিটাকে ঢেলে নিচ্ছি। দেখো, ভালো করে জলটা ঝরিয়ে নেবো। এবারে আমি বেসন দিয়েছি কড়াতে, বেসন দিয়ে বেসনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আমি নুন একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে আমি এবারে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বেসনের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে একটু উষ্ণ গরম জল দিয়ে ওটা মাখবো। দিয়ে আমি ধনেপাতা দিয়ে মেখেছি, মেখে এই যে বড়া করে নিচ্ছি। দেখো, বড়াগুলো ভেজে নেবো। এবারে ভেজে নিলাম, ভেজে নিয়ে আমার বড়াটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবারে আমি কড়াই হলুদ দিয়ে আমি ওলকপি আলুটাকে ভালো করে ভেজে নেবো। ভালো করে ভেজে নিলাম। দেখো, ভালো করে ভাজছি। ভেজে এই যে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো। কড়াতে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, তারপর কড়াইশুঁটি তেজপাতা দিয়ে আমি টমেটো, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে গ্রেট করে ভালো করে আমি পেস্ট বানিয়ে নিলাম। একটু চিনি দিয়েছি, নুন দিয়েছি, সব রকম দিয়ে কড়াই দিয়ে আবার একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেব। আমি আজকে ধনেপাতার বড়া দিয়ে আমি ওলকপির ডালনা করছি। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি সবজিটা ঢেলে দিলাম, ওলকপি আর আলুটা। তারপরে আমি ভালো করে ওটাকে মিক্স করে নেব, মশলার সঙ্গে ভালো করে কষে নেব। দেখো, কষিয়ে নিয়েছি, যে কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখো, গরম জল করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে গেছে। আমি ওপর থেকে বড়াগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবারও একটু ফুটে গেছে। এরপরে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে তরকারিটাকে আমি ভালো করে ফুটে গেছে। দেখো, ফুটতে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আমার ধনেপাতা দিয়ে বেসনের বড়া করে দেখো ওলকপি দিয়ে আমি ডালনা করেছি। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে।